ভালটা ধরা যাবে যাবে ছোট। এই জন্য ওই নূর সাধন যে করে, ওই নূর যখন অবতীর্ণ হয় কারো মধ্যে, ওই নূর যখন আকার ধারণ করে তখন নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নামের সঙ্গে ফকির ব্যবহার করাতে আমার একটা সমস্যা হয়ে গেছে, এটা একটা বড় জ্বালা হয়ে দাঁড়াইছে। এই ফকিরের বিষয়ে একটি প্রশ্ন আছে, আর একটি বিষয় প্রশ্ন করেছেন, মানুষ পিতা মাতার খেদমত করে জান্নাত পাবে, সালাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে দিদার হবে, মেরাজ হবে, আপনার কাছে আমি কি পাবো? এ হলো একটা প্রশ্ন। আচ্ছা, আরেকটি গান আপনারা শুনলেন, এই পৃথিবীর সৃষ্টির আগে কোথায় ছিলাম আমরা দুইজন, সেই কথাটি দয়াল আমার জানার প্রয়োজন। নাহি ছিল বিশাল বিশ্ব, নাহি ছিল সৃষ্টির আস্য, কোন কর্মে হইয়া নিঃস্ব, আমি শিষ্যরূপ করিলাম ধারণ। নবীর রুহু নবীর কাতারে, আউলিয়ারা স্তরে স্তরে, পীরের রুহু পীরের কাতারে, বিভাগ হলো কিসের কারণ? এই গানটি আপনারা শুনেছেন, দরবেশ পাঞ্জুসার এই গান। আমি পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হবে, অনেক ভুল হবে। আমি একেবারে সাধারণ একজন মানুষ, এই মঞ্চে যে দরবারে আসছি, এই দরবারের ভক্তদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমি অর্জন করতে পারি নাই। তারপরেও গুরু কৃপায়, আপনাদের আশীর্বাদে, আল্লাহর ওলিদের দরবারে একটু গোলামি করার সুযোগ পেয়েছি, এটাই সবচাইতে বড় পাওয়া। তো যাই হোক, আমি মায়েদের প্রতি বিশেষ অনুরোধ করব, মা আপনাদেরকে সম্মান করি, আপনাদের আওয়াজগুলি যেন আমাদের পর্যন্ত না আসে। এরপরে একটা গান গাইলেন দয়াল চাঁদের, নামের ধুলা গো, সুরমা বলে চোখেতে মাখাবো। ওই চরণ ধুলি গায়ে মাখিয়া আমার এই পুরা মন পুরা বুক জুড়াবো। একটা কথা বলি, এই নজরুল বয়াতির একজন পীর ভাই আমাকে ফরিদপুরে আসিল, উনি পেশায় ছিল মোহরি, পেশায় হলো ফরিদপুর জসকোটে মোহরিগিরি করত, কিন্তু উনি ভালো ভালো গান গাইতো, আমার হালিম বাবা। তা আমরা ফরিদপুরে একটা দোকানে বসতাম, তার নাম ছিল সুনীল। হিন্দু মানুষ যত শিল্পীরা আমরা ওনার দোকানে আড্ডা করতাম। এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিনে তাদের বাড়ি তিননাথের মেলা, এই তিননাথের মেলায় আমাদেরকে সব শিল্পীদের দাওয়াত করতে গেছি। তো তিননাথের মেলায় তিনটা গান হয় ওই তিননাথ ঠাকুরের, এরপরে শিল্পীরা গান গায়। তো গান তিনটা হওয়ার পরে আমাকে ওই ইসমাইল বাইরে সবাই কইলে আপনি আগে গান গান। গান কিন্তু হিন্দু বাড়ি, কথা বলেন না, এই মাইক কথা বলেন না। এই হিন্দু বাড়িতে গানে গেছি, ওনারে দিয়েছে পয়লা খাড়া করে, হিন্দু বাড়ির তিননাথের মেলা, উনি পয়লা খাড়ায় গান ধরছে খাজা বাবার গান। রাজা ছিল পৃথিরাজ, মাথায় তারে দিল তাস, দিল তারে মুসলমান বানাইয়ে। এই গান যখন ধরছে, সুনীলের মা এসে ছবি টবি যা ছিল সব ঘরে নিয়ে গেছে। তা আমি কইলাম, কাকিমা এইটা ঘরে নিয়ে রেখে, আমার বাড়ির তিননাথের মেলা, উনি গান গাইতেছে খাজা বাবা। কথাটা কইলাম কেন, সাতসাও শিষ্য
এই উপর অভ্যেস মনে হয় নাই এখন। জুয়ারে ভাঙে না, জুয়ারে ভাঙে না। এটাই কইলাম, বুঝলি বোঝো নাহলে মুখ বোঝো। সাজিবে যেই সাজ, করিবে সেই কাজ, নইলে পাবিলাস বিচারের বেলায়। এমন সুসাজে যেই জনায় সাজায়, মায়ার কুহুকে পরে চিনলে না মন তাহায়। ইস, গল্পের বস্তা খুলছে। আমরা ভাবুক চিনি, বাস চুপ করে বসে থাকে। মা 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 তোমরা বসো বসো বসো, সেটাও মাজার মাজার পিছনে দিয়ে বসো না, বসো 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 বসো। এটা আমাদের জিক্কা শরীফের কালাম। যথাই যেমন সাজে, সাজের কাজ না দেখায়, কাজের ক্ষতি হলে সাজ না হিরয়। সে যে মানুষের সাজ, কর পশুর কাজ, পশুর কাতারে দাঁড়াবে। আহারে, এটাই চাপরাশি হইয়া তুমি পাহারা না দিলে, সাজের গৌরব বলো কি রাখিলে, মনিব তোমারে ঠেকাবে সংসারে, করিয়া লইবে চাপরাশি। চাপরাশি বোঝেন কারে কয়? চাপরাশি, চাপরাশি কারে কয় বোঝেন? তোমাকে বসতে বলছে উনি, তোমাকে বসতে বলছে উনি। ও আর একজন নিয়ে খারাইছে, ভালো হয়েছে না, ওনার নিয়ে চলে যাবো। বাবাজি, যে লোকটা নাইট গার্ড, হ্যাঁ যদি রাত্রে ঘুমায় তার চাকরি হইব? মনসুব সাজিয়া বসো আদালতে, বিচার না করো যদি আইনের মতে, অবিচার বাদে পরিবে প্রমাদে, চাকরি রাখা তোমার হবে মহোদয়। মৌলবী হইয়া কুরআন নাহি বোঝে, নামের মৌলবী নহে কোনো কাজে, সাজেতে আলেম কাজে কর্মে জালেম, লান্নতের তক্তা পরিবে গলায়। দেওয়ান রশিদ কেঁদে বলে প্রভুর নিকটে, এই সাজের কাজ কি প্রভু আমাতে ঘটে? আমি নিরুপায় রেখো রাঙ্গা পায়, এই ভব কুহুকে বাঁচাও না আমায়। সাজিবে সেই সাজ, করিবে সেই কাজ, নইলে পাবিলাস বিচারের সময়। এবার একটি গান করি, তারপরে কয়েকটা কথা বলবো। গানটা খেয়াল করে শুনলে আমি গানে গানে তার জবাব দেওয়ার চেষ্টা করি। আর এই যে নিরাকারে আকার করে, নজরুলের ভাব জানো রে মন, কোথায় ছিল এই আকার? একটা বাঁশ ঝাড়ের থেকে কাটলেন, কি কাটছেন? বাঁশ। এবার ঘরের খাম তৈরি করছেন, ওটার খামের মাপে কাটছেন, এবার কি হয়ে গেছে? হ্যাঁ, খাম হইল। ওটা কি? ওটা বাঁশ। এখন কি হইল? খুঁটি। আচ্ছা, ফারলেন, চটা বানাইলেন, কি নাম হইল? বাতা বা ওটা কি? বাঁশ। রূপান্তরিত সৃষ্টি। সৃষ্টি হলো রূপান্তরিত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের তাফসীরটা ভালো করে পড়বা, তাহলে গানটাও ভালো করে আইনের আকারে
আকার করে আকারে হয় নিরাকার, নিরাকারে আকার করে আকারে হয় নিরাকার। নজরুলের ভাব জানো বাজান কোথায় ছিল এ আকার, নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এ আকার। গঞ্জমুখী যারে বলে কুশিদার ঘর যাবে, আই গঞ্জমুখী যারে বলে কুশিদার ঘর যাবে খুলে। গঞ্জমুখী যারে বলে কুশিদার ঘর যাবে খুলে, সে জায়গায় সকলে ছিলে নাহি ছিল আয় যে জায়গায় সকলে ছিল নাহি ছিল এ আকার, যে জায়গায় সকলে ছিল নাহি ছিল এ আকার। হইতে জমাদাতে আসিয়া ছাউ যে ওই গঞ্জা হতে জমানা দে ও বাজান রে আসিয়া ছাউ যে বাবতে, যেমন দুগ্ধ থেকে মাখন ওঠে তেমনি ছিল ব্যবহার। আই দুগ্ধ হতে মাখন উঠে তেমনি ছিল ব্যবহার, মাখন ওঠে তেমনি ছিল ব্যবহার। নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার, নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার। আই আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার, আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো বাজান কোথায় ছিল এ আকার, নজরুলের ভাব জানো ভক্ত কোথায় ছিল এ আকার। নজরুল ভাই, আপনারও বেশি সময় নাই, আমারও বেশি সময় নাই। জীবন ভরে যা বলেছি তার অনেকটাই ভুল বলছি বাবা। বাবা আই আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার, আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো বাজান কোথায় ছিল এ আকার, নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এ আকার। আকারে নিরাকারে করে নিরাকারে হয়ে আই আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো বাজান কোথায় ছিল এ আকার, নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এ আকার। যে কথাটা বলতেছিলাম, জীবনে পিছনের জীবনে যা বলেছি এখন মনে হয় অনেকটাই ভুল বলেছি। এখন তাই মনে হয় মানুষ দুনিয়াতে আসে ভাগ্য নিয়ে, দুনিয়াতে আসাটা ভাগ্যের ব্যাপার। কি বলেন? হ্যাঁ? দুনিয়াতে আসাটা ভাগ্যের ব্যাপার। আসবেন ভাগ্য নিয়ে, যাবেন কি নিয়ে? কথা বলেন, কেউ জানেন? না তো বাজান কি নিয়ে যাবেন? না জানি না। কর্ম নিয়ে যাবেন। আচ্ছা ভাগ্য নিয়ে দুনিয়াতে আসছেন, কর্ম নিয়ে চলে যাবেন। যে কর্ম করে যাবেন পৃথিবী সেই কর্ম আপনার বহন করবে। আচ্ছা তাহলে যেই কর্ম করলে মানুষের কর্ম হয়, এজন্যই আল্লাহ মানুষ বানিয়েছে। যখন কিছুই ছিল না তখন কে ছিল? আল্লাহ ছিল। কে ছিল? এই সব কিছু সৃষ্টি করছে কে? আল্লাহ ছিল কিনা? আল্লাহ আছে কিনা? আল্লাহ। আমরা কার অংশ? আগে ছিলাম একক, এখন হয়েছি অংশ। এই খবরদার, এবার আসেন, পৃথিবীতে ভাগ্য নিয়ে আসে, কর্ম নিয়ে যায়। একটা মানুষের পশুত্ব অর্জন করতে কোনো পশু লাগে না, একটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে একটা মানুষ লাগে। এজন্য গুরু ধরতে হয়। এজন্য কি করতে হয়? গুরু ধরতে হয়। গুরুর কাছে কেন যাব? যদি গুরুর কাছে না যাও
তাহলে আল্লাহরই তুমি স্বীকার করো নাই। আল্লাহ বলছে আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে থাকি। আচ্ছা, যিনি শিক্ষা দেয় তিনি কে? রাখো রাখো, যিনি শিক্ষা দেয় তারা আমরা কি কই? গুরু। যিনি শিক্ষা দেয় তিনি গুরু। তো এবার বোঝো গুরু বিষয়টা কি। আওয়ালেতে আল্লাহ মুর্শিদ দলিল তার প্রমাণ করেছে, মুর্শিদ বিনে জীবের গতি আছে। তাহলে আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি? এখন আমরা ভাগ নাই, এখন আমরা স্রষ্টার সঙ্গে আছি। কারণ আল্লাহ বলছে আমরা তোমার সাহারা হইতে অতি নিকটে। কিন্তু এখন এই চোখ দিয়ে দেখি না, তাই আল্লাহরে মানি না। না হানু আকরাবু ইলাইহি মিন হাবলি ওয়ারিদ, আমরা তোমার সাহারা হইতে নিকটে ছিলেও এক জায়গায়, আসো এক জায়গায়, কিন্তু তখন বুঝতে এখন বোঝো না। এই বোঝার জন্য গুরু ধরতে আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার, আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো বাজান কোথায় ছিল এ আকার, নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এ আকার। নাবাদাতে আলী বাকার ওইখানে লামের হায় নাবাদাতে আলী পাকার ওইখানে লামের ব্যবহার। নাবাদাতে আলী বাকার ওইখানে লামের ব্যবহার। হায়ানাতে মনির আকার মিমে হইছ পারা, হায়ানাতে মনি আকার মিমে হইছ পারাপার। হায়ানাতে মনি আকার মিমে হইছ পারাপার। রূপে জননীতে 40 দিবস ওইখানে রূপে জননীতে ও ভক্তরে আত্মা প্রকাশ হলো তাতে যার ছিল যা ব্যবহার। আত্মা প্রকাশ হলো তাতে যা ছিল যা ব্যবহার। হলো তাতে যার ছিল যা ব্যবহার। নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার, নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার। আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার, আকারে নিরাকার করে। হাদিস শরীফে আসছে মানুষ সৃষ্টি হওয়ারও আগে ভাগ্য নির্ধারণ করা হয়েছে। ছেলে কিরে বাবা অমন করে করো, এটা হাদিস। আর আল্লাহ কোরআনের মধ্যে বলছে যেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। কোনটা নিবেন? তাহলে এই ভাগ্য পরিবর্তন করার জন্যই আল্লাহ যুগে যুগে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নবী রসুল ওলি আউলিয়া পাঠিয়েছেন। আল্লাহ পারতো না, এত কিছু পারলো না, পারতো না। তিনি তার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন, যিনি তুমি যেন সেখানে গিয়ে তোমার ভাগ্য পরিবর্তন করো। এই জন্য গুরু ধরতে হবে। বাবা কেউ যদি থাকেন আমার উপর রাইগেন না। কিছুদিন আগে গান করছে আমাদের এই পাশে মুন্সিগঞ্জ, ধান কাটা লাগছে না, তা আমি আর ওই গানটা ছিল আমাদের মুন্সিগঞ্জ শহরের পাশে, জায়গাটার নাম ভুলে গেছি। তো এই রাস্তা ভালো করে চিনি না, কয়েকজন লোক দেখে দাঁড়ানো বাজারের এক পাশে। হাতের মধ্যে ব্যাগ ট্যাগ আছে। তা আমি ড্রাইভারে বললাম যে তুমি একটু থামাও, আমি একটু জিজ্ঞেস করি। তো
তো জিজ্ঞেস করলাম আমরা ওই যে গোপালপুরে কদমালী মস্তানার আস্তানায় যাব, কোন রাস্তায়? আমি জিজ্ঞেস করি, ওরা আমার দিকে তাকাই রয়েছে। এই মিয়া, কথা কও না কেন? ওর ভিতরে একজন কয় হামাক বলছে। বাবা যখন কইছে হামাক বলছে, আমি কইলাম মরছি শালাই তো চেনে না, আমি তো জানি না। এজন্য সাধক রাজ্যপাল দেওয়ার সব বলছে, অচিনারে চিনতে হইলে রে চলো একজন চিনা লোকের শোনে। আল্লাহর আশেকান বসো আমার করিম বাবা দেখ। হ্যাঁ আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার, আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো বাজান কোথায় ছিল এ আকার, নজরুলের ভাব জানো ভক্ত কোথায় ছিল এ আকার। হযরত গওহার বলে জানো মনো আল্লাহ পাওয়ার খবর, হযরত গওহার বলে জানো মনো আল্লাহ পাওয়ার খবর, গওহার বলে জানো মনো আল্লাহ পাওয়ার খবর জানো। আকারে নিরাকার করে নিরাকারে হয় আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার, আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। আসিয়াছো দেখা চাই ফেলুকা মেলো হয়া ও ভক্তরে দেখা চায়া ছিল তাই সঙ্গে নিয়া আসিলে এই দ্বীপের ভাই যা ছিল তাই সঙ্গে লয়া আসিলে এই দ্বীপের পর, সঙ্গে লয়া আসিলে এই দ্বীপের পর। নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার, নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার। আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার, আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো বাজান কোথায় ছিল এ আকার, নজরুলের ভাব জানো জগৎবাসী কোথায় ছিল এ আকার। আর খুশি বলবো না। জাতের একবার হলো চার, শহুদ নূর এলেম ওজুদ, এই চার জায়গায় হলো ফকিরি। এই চার জায়গা যা ঠিক হয় নাই তার ফকিরি হয় নাই। পরিষ্কার যেখানে নিহিত ছিল এই হরফগুলি। এজন্য আমাদের জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবার একটা গজলের মধ্যে আছে, আমি আল্লাহ মোহাম্মদ আদম তিনজনা এক নূরেতে ডুব দিয়ে রূপ দেখিলাম প্রেম নদীতে। ওদিকে আর যাব না। একটা প্রশ্ন করছে, এটার মধ্যে কি তত্ত্ব আছে তা আমি জানি না। এ প্রশ্ন উত্তর আমিও দুই একবার দিছি, কিন্তু আজকে ওই ভেলি দিব না। কি একজন গেছে মরি দেবে পিসাব কইলে আমি আমার খিলাফত দেয় নাই, পরে বক্তে খিলাফত দিছে, পরে উনি খিলাফত পাইয়ে আবার মুরিদ করছে। এই সমস্ত চিটারি বাটপারি চলে। ডিজিটাল যুগে আছে এখনো। এটা কোনো গল্প হইল মিয়া? আরে আল্লাহ রে, আরে মির্জা এতে আমরা কি বুঝাবার চাই? খিলাফত না পাইলে পীর হয় না, নবুয়ত না পাইলে নবী হয় না। নবুয়ত না পাইলে নবী হয়, খিলাফত না পাইলে পীর হয় না। তো নিজেই খিলাফত পাই না, আর একজনকে খিলাফত দিয়ে পীর বানাবে, হেঁটে মুরিদ হবে লাগছে। আরে ওকে তোমরা ইয়ে আমার দরকার নাই। এখন লতের ব্যবসা আছে, লতের ব্যবসা হয়। এর মধ্যে আমার এত তত্ত্ব নাই। এ প্রশ্ন তোমার বই আমি শুনবার চাই না। যাই দিলাম দাও, তাই হোক। তাই তো বাবা যা। আরে
নজরুল ভাই, আমার এই 60 বছর 65 বছর বয়স, তা প্রায় 40 বছরের গানের জগতে, আপনার সাথে তো আজকে 35 বছরের উপরে। আমি কোনো বেমরিদের দরবারে গান করি নাই। ইনশাআল্লাহ আপনি করছেন কিনা আমি জানি না। যারা মুরিদ হয় তারা পীর হয়েছে বাবা। আশাই করা যায় না। যত অলি নবীজি যাওয়ার পরে বেলায়েতের যুগে যত আউলিয়ারা আসছে, সব আউলিয়া অলি আল্লাহরা পীর মুর্শিদ ধরছে কিনা বাজান? কথা বলেন। অবশ্যই ধরছে? ধরছে। তো তারা যদি পীর ধরে থাকে তাহলে আমাদেরও পীর ধরতে হবে। 100 বার। আমি এক কথাই শেষ করলাম। খাজা মঈনুদ্দিন চিশতি যদি পীর ধরে, কুতুবউদ্দিন কাকি যদি পীর ধরে, নিজামউদ্দিন আউলিয়া যদি পীর ধরে, আমির খসরু যদি পীর ধরে, শরফুদ্দিন চিশতি যদি পীর ধরে, বড় পীর গাউসুল আজম পীর ধরে, মাঝ ভান্ডার আহমদুল্লাহ মাঝ ভান্ডারী পীর ধরে, আটরশি হুজুর কেবলা পীর ধরে, আমিও পীর ধরবো ইনশাআল্লাহ। কথা বলেন। সরসিনা যাবেন পীরের দরবার, ইনায়তপুর যাবেন পীরের দরবার। অতএব আমার করিম সানো আল্লাহর একজন ওলি, তারও পীর আছে। আছে হজে ইনশাআল্লাহ আছে। তাহলে আল্লাহর ওলিরা যেই পথে গেছে আমরাও যেন সেই পথে যাইতে পারি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। হো আল্লাহ, যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত ওলি আল্লাহরা গেছে আল্লাহ, আওয়াজা, সেই পথে তুমি আমাকে আমায় দান করো। আজান আমিন আমিন। কি? আরে বাপ মার পায়ের মধ্যে সুমে দিলি ব্যস্ত পাওয়া যাবি, এটা তোমার কি রাহি হইল? রসুল পাক বলছে, যিনি মায়ের বাবা মায়ের কদমে যিনি চুম্বন করলো, সেজন্য জান্নাতের চোকাটাই চুম্বন করলো। সুবহানাল্লাহ করলো। কথাটা কি এক হইল? তাহলে সেই কর্ম করে কারা? পীর মুর্শিদ ধরছে যারা, পিতা মাতার পায়ে ভক্তি করে তারা। সালাতে মুমিনের মিরাজ হবে। মুমিন কারে কয় শুনে দেখছাও? মুমিনের বাংলা কি বলেন? মুমিনের বাংলা কি? আরে মুসলমান রে, আরে মুসলমান। মুমিনের বাংলা ইসলাম মানে হইল, ইসলাম মানে আত্মসমর্পণ, আর মুসলমান অর্থ আত্মসমর্পণকারী। ইসলাম অর্থ আত্মসমর্পণ, মুসলমান অর্থ আত্মসমর্পণকারী। যিনি আত্মসমর্পণকারী তিনি মুসলমান। পরিষ্কার গল্প। মুসলমানিও নাই, তুমি জান্নাত দিয়ে ফাল পারতে চাও নাকি? এবার মুসলমান হও, মুসলমান থেকে কি হবা? মুত্তাকিন, মুত্তাকিনের পরে যাবা ইনসান, ইনসানের পরে যাবা হইল মুমিন। বাশার, আমানু, মুসলমান, মুত্তাকিন, ইনসান, মুমিন। মুমিনের দরজা হইল 6 নম্বরে। মুমিনকে সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, আল্লাহর রঙে রঞ্জিত হও। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, উনি ওলি আল্লাহ হয়। যিনি ওলি আল্লাহ হয় তিনি মুমিন। মুমিন। সুবহানাল্লাহ। পুরেন গান গাই। আমার বৃহত্তর ফরিদপুরের মহাসাধক বাবাজান আব্দুল হালিম চিশতি আল নিজামী, দেখো কত সুন্দর একটা বিধান আমাদের। জ্ঞানের আয়নায় ভক্তির পায়রায়। আচ্ছা আচ্ছা, এই যে মুর্শিদ রূপের সুর দেখো। বাবা বেটা, এই মুর্শিদকেরা আল্লাহ তাআলা বলছেন, অমা ইউদুলেন ফালান তাজিদালাহুম ওলিয়াম মুর্শিদা।
বাজান আরে আহা মুর্শিদ হইল তোমার আল্লাহ দেখার দর্পণ। সেই দর্পণ যদি তুমি না কেনো কখনোই তুমি খোদাকে দেখতে পারবা না। জ্ঞানে রাইরা ভক্তির বাইরা মুর্শিদ রূপে সুরত দেখো জ্ঞানে রাইরা ভক্তির বাইরা আই মুর্শিদ রূপে সুরত দেখো জ্ঞানে রাইরা নীরব নিটলর ভাবে নির্জনে দেবই সহজায় আয় রে নিটলর ভাবে নির্জনে দেবই সহজায় আয় রে গোপনে দরজা খুইলা দিয়া ওই রূপে ডুবিয়া রে থাকো জ্ঞানে রাইনা ভক্তির বাইরা আয় মুর্শিদ রূপে সুরত দেখো জ্ঞানে রাইনা ভক্তির পায়রা মুর্শিদ রূপে সুরত দেখো জ্ঞানে রাইনা ভক্তির পায়রা মুর্শিদ রূপে সুরত দেখো জ্ঞানে রাইনা ছোট বাজার একদম ছোট বাজার। একটা কথা বলি, কথাটা বলা হয় নাই এখন থাকো। আচ্ছা নবীরা মাসুম না? হ্যাঁ, রাখো। নবীগণ হলো মাসুম। মাসুম কারে কয় বাবা? শিশু বাচ্চা। মাসুম কি পাপ করতে পারে? নবীরা পাপ করতে পারে পারে না। আর আল্লাহর ওলিরা হলো মাহফুজ। তাদেরকে আল্লাহ হেফাজত করে রাখে, তাদেরকে আল্লাহ পাপ করতে দেয় না। কথাটা বুঝতে পারছেন? নবীগণ মাসুম, তারা পাপ করে না। আর আল্লাহর ওলিগণ হলো মাহফুজ, তাদেরকে আল্লাহ পাপ করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নজরুল ভাই, যেই মানুষ আল্লাহ পাপ করতে দেয় না, সেই মানুষের কাছে যারা থাকে তারাও পাপ করতে পারে না বেটা পারে না। আমরা এখানে প্রায় তরিক ধরা মানুষ। গুরু শিষ্য গানটা এমনই গান বাবা, আরে বাস্তব শিক্ষা। আল্লাহর ওলিরা হলো মাহফুজ, যাদেরকে আল্লাহ হেফাজত করে, যাদেরকে আল্লাহ পাপ করতে দেয় না। তাদের কাছে যারা বসে তারাও পাপী হতে পারে। দেখতে যদি আপন ছবি ওই রূপে ডুবিয়া থাকো জ্ঞানের আইনা ভক্তির পায়রা মুর্শিদ রূপে সুরত দেখো জ্ঞানের আইনা ভক্তির পায়রা মুর্শিদ রূপে সুরত দেখো জ্ঞানের আইনা আপনার দিল করো সাদা, কেন ভাবো জোদা জোদা যোগী। হায় রে আপনার দিল করো সাদা, একদম পরিষ্কার করতে হবে বেটা। হ্যাঁ, কেন ভাবো জোদা জোদা যোগী। হায় রে যথাই মুর্শিদ তথাই খুদা, যথাই মুর্শিদ যথা মুর্শিদ তথাই খুদা। ওই রূপে ডুবিয়া রে থাকো রাইরা ভক্তির ভাইরা মুর্শিদ রূপের সুরত দেখো জ্ঞানের আইনা ভক্তির মুর্শিদ রূপে সুরত দেখো জ্ঞানের আইনা ভক্তির পায়রা মুর্শিদ রূপে সুরত দেখো জ্ঞানের আইনা ভক্তির পায়রা মুর্শিদ রূপে সুরত দেখো জ্ঞানের আইনা। ছোট বাজার ছোট বাজার। যিনি খেলাফত পায়, অর্থাৎ যিনি রেসালত প্রাপ্ত হয়, তিনি রসুল হয়। যারা রসুল হয় তাদের 4টি কাজ আছে। তার একটা কাজ হলো মানুষকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে।
সুর করে বললে তেলাওয়াত হয় না। ওই কোরআনের অর্থ যিনি মানুষকে বোঝাতে পারে তিনি তেলাওয়াত করেন। আর একটা হইল নফসকে পরিশুদ্ধ করেন, আর একটা হইল মস্তিষ্ক থেকে পাপগুলি পরিষ্কার করে, 4 নম্বরে হলো হিকমত শিক্ষা দান করে। এই 4টে জিনিস অর্জন করতে হইলে অবশ্যই গুরু ধরতে হবে। তাই বাবা জান লিখছে, আপনার দিল করো সাদা, কেন ভাবো তারে জুদা জুদা জুদা, যথাই মুর্শিদ তথাই খোদা, ওই রূপে ডুবিয়া। দেখবি যদি খোদা ছবি ওই রূপে ডুবিয়া থাকো, কেন রাইনা ভক্তির পায়রা উচিত রূপেই চুর দেখো, কেন রাইনা ভক্তির পায়রা উচিত রূপেই চুর দেখো, কেন রাইনা। একটা কথা কই হলেন, এই গানগুলো গুরু শিষ্য পালাতেছি না, এই নজরুল ভাইয়ের শিষ্য মানে শিষ্য দিচ্ছে আমি একটা কারণে। কি কারণে? এই যে গুরুর তোরে বাইর করতে তো ভালো জ্ঞানী মানুষ দরকার। এই গানগুলো মুনি কয় না, নজরুল গাও আইতেছে, সে জিজ্ঞাসা থেকে শুনি না, জিগাইলে কইতো না, জিগাইলে উনি কইতো না। নজরুল ভাই 500 আগে এই যে বাবা বাবা, এটা বিচার আছে, ভালো ভালো, এই যে হলো গুরুর 500 মাশাআল্লাহ। ভালো ভালো। সেই সাথে আর একজন বাবাজি অনেক নতুন টাকা দিয়েছেন। মূলত আজকে হইলো, এখন একটা সত্যি কথা কই, বাবা যখন কই ফেলাইলো, হ্যাঁ কিন্তু মাস্টার আমি হইলাম ছাত্র, বিষয়টা তাই, তোমার বিষয়ে তাই বুঝলি আর কি। আল্লাহ আমার এক দাদু ভাই, কিন্তু বাবা একটা কথা বলি, সে কথাটা হইল, এই জগতে কিছু পাইতে হইলে তুলের মতো নরম হইতে নরম হতে হবে। হ্যাঁ, ওইখানে মাস্টার পড়ায়, এখানেও মাস্টারই পড়ায়, তবে এই পড়াটা একটা হইল বই দেখে পড়ে, আর গুরু যে শিক্ষা দেয় তার চোখ বুঝে পড়তে হয়। বাবা হাই হাই দেখবি যদি খোদা ছবি, দেখবি যদি, দেখবি যদি খোদা ছবি ওই রূপে ডুবিয়া থাকো, কেন রাইনা ভক্তির পায়রা উচিত রূপে চুর দেখো, কেন রাইনা ভক্তির পায়রা উচিত রূপে চুর দেখো, কেন রাইনা। আমার বাবাজি মালিক ভান্ডারি 100 টাকা দিছে। আমরা বেশি কথা না বলি, ছোট আসরের মাধ্যমে কিছু মহতের গান শুনতে চাই। হাই দেখবি যদি খোদা ছবি, দেখবি যদি, দেখবি যদি পাওলা ছবি ওই রূপে ডুবিয়া থাকো, কেন রাইনা ভক্তির পায়রা উচিত রূপে চুর দেখো, কেন রাইনা। আমার অত্যন্ত স্নেহের কালাম মাস্টার কেরানীগঞ্জ থেকে 500 টাকা দিয়েছেন। কালাম সরকার আছে কইলাম, সাথে আর একজন বাবাজি আসছেন, তিনিও 200 টাকা দিয়েছেন। এবার আসেন, আমি তোমরা একটু বাজাইও খুব সাবধানে, দুইটা কথা বলতে হবে। আচ্ছা বাজানে আল্লাহরে ডাক পারেন না আপনারা? ডাক পারেন? আচ্ছা আল্লাহ ডাক পারেন, আল্লাহর উত্তর দিছে, এই যে কোন শব্দ কানে আইছে, হ্যাঁ রাখো, আইসে লাই সরো, বসো বসো, যাও 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 বাবা পরে কাজ করো, পরে করি বাজান, পরে করি। এমনি ভালো আছি আমরা, অনেক ভালো আছি। একটু বসো, একটু জিরাও, একটু জিরাও, অনেক ভালো আছি, রাখো। কেন আমরা শুনি নাই? এই জন্য শুনি নাই, এখানে অনেক আলেম ওলামাও থাকতে পারে না, আসেনও। জীবন ভরে যদি আল্লাহরে ডাকেন
কেউ আল্লাহকে পাবেন, কেন পাবেন না? আল্লাহ যে বিষয়বস্তুটা, এটা ধরা ছোঁয়ার বস্তু না, এটা ধরা ছোঁয়ার কেন বস্তু না? তাইলে আল্লাহ কি? আল্লাহরে কেউ প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এবার একটা পরিচয় পাওয়া গেল, আল্লাহ কি? নূর। এই ছোট কথা বলো না, জীবন বাজি রেখে কথা বলি। আমাদের একটা দোষ আছে, আমার কোনো ডিগ্রি নাই। কোরআনের বাইরে বললে আপনি আমাকে বলবেন, আমি শিখে নিয়ে যাব। তাহলে আল্লাহ কি? নূর। আচ্ছা, নূরের বাংলা কি? আলো। এই যে আলো জ্বলছে, তাহলে নূর হলো আলো। আলো দেখা যায়, কিন্তু আল্লাহ নূর আলো ধরা যায় না। যাবে? ধরা যাবে? যাবে? আচ্ছা, আলো যদি ধরতে না পারেন, এই আলোটা জ্বলে কিসের মধ্যে? একটা ভাল্বের মধ্যে। আচ্ছা, ওটা তো ধরা যাবে? কথা বলেন। আলো ধরতে না পারলেও ওই ভাল্বটা ধরা যাবে। যাবে। ছোট, এই জন্য ওই নূর সাধন যে করে, ওই নূর যখন অবতীর্ণ হয় কারো মধ্যে, ওই নূর যখন আকার ধারণ করে, তখন নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম হয়? মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ পড়ে হুজুর পাক যখন ঘর থেকে বের হয়ে যায় মক্কা থেকে মদিনায় যাওয়ার দিন রাত্রে, আল্লাহ বলছিল, বন্ধু এক মুষ্টি ধুলি হাতে নেও। তাই বলে নাই? ধুলি নিক্ষেপ করে আমার দয়াল নবী চলে গেলেন। আমার আল্লাহ বলছে, বন্ধু ওই ধুলি তুমি নিক্ষেপ করো নাই, ওটা আবার হাত দিয়ে আমি নিক্ষেপ করি। সুবহানাল্লাহ। কোন ফাতোয়া দিতে পারবেন? এবার আসেন, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইউবায়ুনাকা ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যাহারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, যাদের হাত আপনার মধ্যে হাতে রাখছে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম উপরে, আবার যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে কয়ে দেন ওটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। ছোট, তাহলে একটা গুণ আমরা পাইলাম। মানুষ কোনদিন মানুষের কাছে যায় মিয়া? করিম ফকিরের মতো বড় লোকের দেশে আসল্লারও করিম ফকিরের কাছে আইছে। করিম ফকির ওই নূর ধরছে, তাই মানুষ নূরের আলো পাওয়ার জন্য এখানে আইছে। সুবহানাল্লাহ। ওই নূর যখন আকার হয়, নাম হয়ে যায় আলিউন ওলি আল্লাহ। আলিউন ওলি আল্লাহ। ওলি আল্লাহ। ওই নূর যখন আকার হয়, নাম হয় ইয়াদুল্লাহ। ওই নূর যখন আকার হয়, নাম হয় ওলি আল্লাহ। ওলি ওলি উল্লাহ লুল্লাহ ওলি আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, তাদেরকে তোমরা মৃতই মনে করিও, তাদেরকে মৃতই মনে করিও না। তারা জীবের দোষ হয়ে যা, পর্দা নেওয়ার পরে আরো তাদের পাওয়ার বেশি বাড়ে। এই জন্য নজরুল সাহেব, যদি আল্লাহরে ধরতে চাও, আল্লাহর যদি পাইতে চাও, আল্লাহর যদি বুঝতে চাও, তাহলে আল্লাহর ওলির কাছে যাইয়ে আই দেখবি যদি মাওলা ছবি দেখবি, যদি দেখবি যদি খোদা ছবি, ওই রূপে তুমি আরে থাকো, কেন রাই না ভক্তির পায়রা
মুছি ডুবে চুর দেখো জ্ঞানের আইনা আপনাদের করো সাদা কেন ভাব জোদা জোদায়কে হায় রে আপনাদের করো সাদা কেন ভাব জোদা জোদায়কে হায় রে কথাই মুর্শিদ কথাই খুদা যথাই মুর্শিদ কথাই খুদাই ওই রূপে ডুবিয়ারে থাকো জ্ঞানের আইনা ভক্তির বাইরা আই মুর্শিদ রূপাই চুর দেখো জ্ঞানের আইনা ভক্তির পায়রা মুর্শিদ রূপাই চুর দেখো জ্ঞানের আইনা ভক্তির পায়রা মুর্শিদ রূপাই চুর দেখো জ্ঞানের আইনা পরমের নাই আকার সাকার সুবহানাল্লাহ। মুর্শিদ রূপ করিল প্রসারক আয় রে পরমের নাই আকার সাকার যা। মুর্শিদ রূপে হইল প্রসার আয় রে ওরে সাধক হালিমের নাই তত্ত্ব বিচার হালিমের নাই আইনা। তত্ত্ব বিচার বলে জ্ঞানে কবিতার উল্টারে ডাকো জ্ঞানের আইনা ভক্তির পায়রা মুর্শিদ রূপে চুর দেখো জ্ঞানের আইনা ভক্তির পায়রা মুর্শিদ রূপে চুর দেখো জ্ঞানের আইনা হায় হায় জ্ঞানের আইনা দেখবি যদি ওইরম ছবি মুর্শিদ রূপে লইরা থাকো জ্ঞানের আইনা ভক্তির বাইরা আমার করিবি সাবাবার সুরত দেখো জ্ঞানের আইনা ভক্তির বাইরা আলিম সান্দের সুরত দেখো জ্ঞানের আইনা ভক্তির বাইরা আয় মুর্শিদ রূপে চুর দেখো জ্ঞানের আইনা ভক্তির বাইরা তোতা চাঁদের রূপে থাকো জ্ঞানের আইনা ভক্তির বাইরা ভান্ডারির রূপে দেখো জ্ঞানের আইনা ভক্তির বাইরা সাবেক চাঁদের রূপে দুই বেড়ে থাকো আমার দুটা চাঁদের রূপে আমার আইনা দুটা চাঁদ আমার করিবিসা আমার আইনা জ্ঞানের আইনা ধন্যবাদ সবাইকে অনেকগুলি অর্থ বাবারা দিয়েছেন আমি তাদের